আজও শুনতে হয় যে সব্যসাচীর ছেলে বলে তো পার পেয়ে গেল, এমনি কোনো ট্যালেন্ট নিয়ে জন্মায়নি। তারকাদের সম্পর্কে আমাদের মনে নানান কৌতূহল থাকে। তারা কোথায় কি করছেন, তারা কোথায় যাচ্ছেন, তাদের অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিন্তু আমাদের কৌতূহল কিছু কম নয়, তাই তো? তবে সেই সব প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায় বলুন তো? ঠিক যে প্রশ্নগুলো আপনারা গুগলে করে থাকেন, সেই প্রশ্নের উত্তরগুলো কতটা অথেন্টিক সেটাও কিন্তু দেখে নিতে হবে। আর তাই জন্যই আজকে আমাদের সাথে আপনাদের খুব পছন্দের একজন অভিনেতা রয়েছেন, যার থেকে তার সম্পর্কে করা প্রশ্নের উত্তরই আমরা জেনে নেব। আর আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন গৌরব দা। ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছো গৌরব দা? থ্যাংক ইউ, খুব ভালো আছি। এবং ভালো থাকার কারণ হচ্ছে মনে একেবারে হইচই পড়ে গিয়েছে, তাই তো? তার কারণ পরিণীতা আসতে চলেছে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে, এবং ভীষণ এক্সাইটেড। শেখরের চরিত্রে অভিনয় করেছি, সেটা আমাদের সকলেরই প্রিয় গল্প এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় ছবিও বটে। এর আগে আমরা সৌমিত্র বাবুকে দেখেছি এই চরিত্রে, এর আগে অশোক কুমারকে দেখেছি, সৈফ আলী খানকে দেখেছি, সেই চরিত্রে অভিনয় করার সুযোগ হচ্ছে। খুবই ভালো লাগার জায়গা। আশা করব সেই সব দিকপাল অভিনেতাদের মান রাখতে পারবো। কোথাও একটা মানে মনে হয় না যে তাহলে এটা একটা চাপও সৃষ্টি হবে, কারণ দর্শকেরা সেই জুতোয় পা গলাতে দেখছেন, কিন্তু তোমাকে কোথাও একটা তুলনার ভয় হয় না তো? তুলনা হবেই, এটা মনে করে চলাটাই সবচেয়ে ভালো। এবং হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করলে কাজের উপরে একটা প্রভাব ফেলে। আমি এই কাজটা করার আগে নতুনভাবে আর চেষ্টা করিনি আগের কাজগুলো দেখার, কারণ আমি জানি আমার সৌমিত্রবাবুকে দেখার পরে আমার মনে হবে এই সিনটা আমি ওনার মতো করে করলেই তো সবচেয়ে ভালো হয়, তো সেইটা আমার কাজকে এফেক্ট করবে। তো আমি চেষ্টা করেছি বইয়ে পড়ে আমি যেভাবে শেখরকে আমার ইমাজিনেশনে যেভাবে দেখতে পেয়েছি, সেই শেখরকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি, এবং কতটা সফল হয়েছি সেটা তো দর্শক বলবে। তবে যেটা দিয়ে শুরু করলাম আর কি, সেটা হচ্ছে তোমার সম্পর্কে প্রচুর প্রশ্ন রয়েছে এবং সেটা গুগলে করা হয়েছে, মানে সামাজিক মাধ্যমে দেখে তাদের মন ভরছে না, তাই গুগলেও প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করে। তুমি কি নিজে কখনো নিজের নামটা সার্চ করে দেখেছো? হ্যাঁ, করে দেখেছি। দেখতে ভালো লাগে যে লোকে আমার সম্বন্ধে কি জানতে চাইছে এবং আমার সম্বন্ধে কি কি ইনফরমেশন আছে গুগলে। মানে সেটা স্পেশালি যখন প্রথম কাজ শুরু করেছিলাম আর কি, খুব ঘন ঘন গিয়ে দেখতাম আর কি, যে আমার নামে কি কি খবর বেরিয়েছে, আমার উইকিপিডিয়ায় কি কি লেখা আছে আমার সম্বন্ধে, এগুলো দেখতে খুব মজা হয়। তাই আমার সামনে প্রচুর প্রশ্ন রয়েছে গৌরবদা। দীর্ঘদিন বাদে কাজে এখন প্রচন্ডভাবে ব্যস্ত, কখনো বা রন্ধনে বন্ধন হয়ে যাচ্ছে তোমাদের, তো সেক্ষেত্রে আমার সামনে প্রচুর প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নে এক একটা করে উত্তর তুমি দর্শকদেরকে আজকে জানাচ্ছ। প্রথমেই রয়েছে গৌরব চক্রবর্তী মুভিজ অ্যান্ড টিভি শোজ। অনেকগুলো হয়ে গেছে, মানে আমি এক্স্যাক্ট এখন কাউন্ট করা বলা মুশকিল, তবে 30টার উপরে ছবি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে 4টে বোধহয় টেলিভিশন সিরিয়াল করেছি, এবং ওটিটির কাজ ওই 5-6টা হয়েছে এখনো পর্যন্ত, এবং দেখতে দেখতে 14টা বছর হয়ে গেছে আর কি। তাই এপার হোক কিংবা ওপার, সব বাঙালির মনে কিন্তু গানের ওপারে কিন্তু এখনো বর্তমান। অবশ্যই আমার কাছেও একটা ভীষণ ভালো লাগার কাজ, ভীষণ স্পেশাল কাজ, সারা জীবন সেটা হয়ে থাকবে। আমার সৌভাগ্য যে আমার ক্যারিয়ার শুরু করার সুযোগ হয়েছিল গানের ওপারের মতো একটা কাজ দিয়ে, এবং প্রদীপ্ত চরিত্রটা এখনো দর্শকের কাছে ভালো লাগার থেকে গেছে, আমার কাছে ভীষণ ভালো লাগার থেকে গেছে, এবং এখনো মনে হয় যে প্রদীপ্তর মতো চরিত্র করার সুযোগ যদি আবার আসতো তাহলে দারুণ হতো। এবং ঋতুপর্ণ ঘোষের লেখা শব্দগুলো আমার বলার সুযোগ হয়েছিল, তার পরিচালনাতেও কাজ করার সুযোগ হয়েছিল। এইটা আমার কাছে যে কত বড় পাওয়া, সেই সময় অতটা বুঝিনি, কারণ সেইটা আমার প্রথম কাজ ছিল। আজকে গিয়ে বুঝতে পারি যে কি পেয়েছি আমি সেই সময় দাঁড়িয়ে। পরবর্তী প্রশ্নে আসছি, যদিও বা এই প্রশ্নের উত্তর সকলেই আমরা জানি, তার মানে এটা সবথেকে বেশি সার্চ করা হয়েছে। গৌরব চক্রবর্তী ওয়াইফ। আমার ওয়াইফ, আমার স্ত্রীর নাম ঋদ্ধিমা ঘোষ, তিনিও একজন অভিনেত্রী, যিনি আমারও আগে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। একদমই। এবং এই সংসার এখন পরিপূর্ণ আরেকজনের হাত ধরে। অবশ্যই। আমাদের এখন গত বছর ছেলের সেপ্টেম্বর মাসে ছেলের জন্ম হয়েছে, এবং দেখতে দেখতে 10টা মাস পেরিয়ে গেছে, তার প্রথম জন্মদিন চলে আসছে। তো মানে ভাবতে অবাক লাগছে যে হই হই করে সময় যেন বেরিয়ে গেল, এবং তার এক বছরের জন্মদিন আসছে, কিরকম মনে হচ্ছে যেন হুট করে সময়টা পেরিয়ে গেল। নেক্সট ঠিক যেটা নিয়ে কথা হচ্ছিল, যাকে ছাড়া এই ইন্টারভিউটা কমপ্লিট হতো না, গৌরব চক্রবর্তীর সান, তার নাম হচ্ছে ধীর চক্রবর্তী। তার এখন 10 মাস বয়স হয়েছে, সেপ্টেম্বর মাসে তার 1 বছর হবে। সে দাপিয়ে বেড়াচ্ছে এখন।
গৌরব চক্রবর্তী ব্রাদার। আমার ব্রাদার, আমার ভাই অর্জুন চক্রবর্তী, আমাদের পুরো পরিবারটাই আসলে এই সিনেমার সঙ্গে যুক্ত। অর্জুন চক্রবর্তী আমার ভাই, সেও অভিনয় করে এবং আমার থেকে বেটার অভিনয় করে বলে আমার মনে হয়। আমরা দুজনেই গানের ওপারে বলে সিরিয়ালটা দিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমাদের বন্ধুত্ব একেবারে অটুট থেকে গেছে ছোটবেলার থেকে, এবং আমরা দুই ভাইয়ের থেকেও দুই বন্ধু বেশি। আমি সেটাই ভাবছিলাম যে বলবো বন্ধুত্ব নাকি খুনসুটি, কিন্তু এই যে ভাইয়ের থেকে বন্ধুত্বটাই বেশি। বন্ধু। গৌরব চক্রবর্তী হাইট? আমার হাইট 5 ফুট 9 ইঞ্চি। গৌরব চক্রবর্তী ফাদার? আমার বাবার নাম সব্যসাচী চক্রবর্তী। তিনি একজন লেজেন্ডারি অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির। আমার সৌভাগ্য যে আমি তার ছেলে, এবং আজও শুনতে হয় যে সব্যসাচীর ছেলে বলে তো পার পেয়ে গেল, এমনি কোনো ট্যালেন্ট নিয়ে জন্মায়নি। তো কিন্তু আমার সত্যি এখনো শুনতে ভালো লাগে যে আমাকে গৌরব চক্রবর্তী হিসেবে যত না মানুষ চেনেন, অনেকে এখনো সব্যসাচীর ছেলে বলে চেনেন, কিন্তু অনেকেই মনে করেন যে তোমার নিজস্বতা তৈরি হলো না, এটা তোমার খারাপ লাগে না। আমার সত্যি মনে হয় আমার নিজস্বতা তৈরি হয়েছে। অনেকেই আমার কাজের দরুন আমাকে চেনেন, কিন্তু যারা আমাকে এখনো সব্যসাচী চক্রবর্তীর ছেলে হিসেবে চেনেন, আমি তাদের কাছেও ভীষণ কৃতজ্ঞ, এবং আমার খুব ভালো লাগে এটা বলতে যে আমি তেনার ছেলে। পরবর্তী প্রশ্নে আসছি, গৌরব চক্রবর্তী এবং সোহিনী সরকার মুভিজ। ও আচ্ছা, সোহিনীর সঙ্গে, হ্যাঁ, সোহিনীর প্রথম ছবি আমার অপোজিটে, প্রথম রিলিজ হওয়া ছবি রূপকথা নয়, অতনু ঘোষের পরিচালনায় সেই ছবি ছিল। সেও কবে 2013 হবে সেইটা। সোহিনী অভিনীত প্রথম রিলিজড ছবি। ও হয়তো ফড়িংয়ে আগে কাজ করেছিল, কিন্তু এইটা আগে রিলিজ করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে সোহিনী তার আগে আমার সঙ্গে আমরা একসঙ্গে একটা সিরিয়াল করতাম অদ্বিতীয়া বলে, এবং তারপরে একাধিকবার একসঙ্গে কাজ হয়েছে। রিসেন্টলি আমরা আমি রেনু বলে একটা গল্পে একটা ছবিতে কাজ করেছি। আমি ছিলাম, সোহিনী ছিল, সোহম ছিল। তো সোহিনীর সঙ্গে একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক, এত বছরের সম্পর্ক, এবং সোহিনীর সঙ্গে শুধু আমার নয়, আমার স্ত্রীরও একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক। আমরা সকলেই আর কি, সোহিনী আমার একটা খুব পছন্দের কো অ্যাক্ট্রেস। নেক্সট আছে গৌরব চক্রবর্তী এডুকেশন। আমার স্কুল অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, পার্ক স্ট্রিটে। আমার কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ, সেটাও পার্ক স্ট্রিটে। এবং আমি আমার পোস্ট গ্রাজুয়েশন করেছি পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে। সেখানে আমি সম্পাদনা নিয়ে পড়াশোনা করেছি, তো এডিটিং নিয়ে, এবং তো আমার পোস্ট গ্রাজুয়েট লেভেল অবধি পড়াশোনা। গৌরব চক্রবর্তী সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সের দৌলতে একটা নতুন ভাবে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তার জন্য আমি সানডে সাসপেন্সের কাছে, রেডিও মির্চির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে আমার দর্শকদের কাছে, শ্রোতাদের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে আমার অভিনয়ের এই একটা নতুন দিক খুলে দিয়েছেন, আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়ে। গলা দিয়ে অভিনয় বলা যেতে পারে, তাই তো? গৌরবদা, একেবারে শেষের দিকে চলে এসেছি। সেখানে রয়েছে গৌরব চক্রবর্তী, ব্যোমকেশ বক্সী। আমি ব্যোমকেশ বক্সীর চরিত্রে দুবার অভিনয় করেছি। একবার করেছি টেলিভিশনের পর্দায় 2012-13 সালে। টেলিভিশনের একটা চ্যানেলে কালার্স বাংলায় ব্যোমকেশ হতো, তখন আমি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছি। এবং এখন এসে আবার নতুন করে চরিত্রটাকে রিভিজিট করছি, কারণ এই যে ঠিক এর আগের প্রশ্নটা যেটা ছিল, সানডে সাসপেন্সে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছি। 2টো গল্প অলরেডি করে ফেলেছি, আরো কয়েকটা গল্প করার প্ল্যান রয়েছে। থ্যাংক ইউ সো মাচ গৌরবদা। এবং এত প্রশ্ন হয়, এবং তুমি ঠিক যেটা নিয়ে একটু কোথাও একটা অভিমান করছিলে বলা যেতে পারে দর্শকদের উপর, যে না আমাকে বলা হয় যে আমার নিজস্বতা নেই, কিন্তু তোমার কাজ নিয়ে কিন্তু দর্শকেরা বেশি খোঁজ করেছে, সেটা জেনে কতটা ভালো লাগলো? খুব ভালো লাগছে। আমি দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ যে 14টা বছর হয়ে গেল কাজ করছি, এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবং নতুন কাজ নিয়ে আসছি, পরিণীতা হইচইয়ের পর্দায় 15ই অগস্ট রিলিজ করতে চলেছে। অবশ্যই দেখবেন, আরো নতুন করে ভালোবাসায় ভরিয়ে দেবেন আশা রাখবো, এবং আশা করব একটা দারুণ কাজ আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। সো মাচ গৌরবদা। এবং 14 বছর হয়ে গেল বনবাসে কিন্তু তারা তোমাকে যেতে দেবেন না, তারা চাইবেন তুমি একেবারে রাজত্ব করো তাদের মনে, এরকম আরো ভালো ভালো অভিনয় দিয়ে। থ্যাংক ইউ সো মাচ গৌরবদা। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে, আপনাদের আরো যা যা প্রশ্ন আছে অবশ্যই করতে থাকুন, কারণ আমরা আবারও চলে আসবো আপনাদের পছন্দের অভিনেতার কাছে এবং জেনে নেবো তাদের থেকে তাদের উত্তরটি। তাই জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর এরকমই আরো অনেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।